আজকে আমি বানাবো লটে শুটকির চাটনি। তার জন্য লাগছে আলু কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর সাথে লাগছে পেঁয়াজ কুচি আর মাঝখান দিয়ে চিড়ে করা কাঁচা লঙ্কা। তারপর তো আমি কড়াইটা বসিয়ে গরম করে দিয়ে দিলাম খানিকখানি সর্ষের তেল। তারপর তেলটা যখন গরম হয়ে চলে আসলো, এখন দিয়ে দেব তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো। আমার পেঁয়াজ কুচিগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন ভালো করে নাড়িয়ে লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখতেই পারছো আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেব আমি রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো দেওয়া শেষ হলে আবারও কিছুক্ষণ ভেজে লাল লাল করে নেব। তো দেখতেই পারছো আমার রসুন কুচিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে এখন আমি দিয়ে দেব লটে শুটকিগুলো। লটে শুটকিগুলো দিয়েও আরও কিছুক্ষণ ভাজি করে নেব। তো দেখতেই পারছো আমি সবকটা লটে শুটকি দিয়ে আরও ভেজে নিলাম আরও কিছুক্ষণ। এখন দিয়ে দেব আমি মাঝখান দিয়ে যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে করে রেখেছিলাম সে কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে ভেজে নিলাম। এটাতে আমি কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ইউজ করব না, শুধু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটাও ইউজ করব। তার মধ্যে দিয়ে দেব কুচি করা আলুগুলো। সেই আলুগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে ভাজি করে নেব। তো দেখতেই পারছো আমি ভাজি করে নিলাম। এখন দিয়ে দেব কুচি করা টমেটোগুলো। এখন আমি তার মধ্যে অ্যাড করে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা একটু বেশি দেব, চাটনিতে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তারপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। তো দেখতেই পারছো আমি মরিচগুলো, হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দিলাম। আমি এখানে আর কোনো মশলাই ইউজ করব না, জাস্ট এতটুকুই ইউজ করব। কারণ কি শুটকি মাছের মধ্যে আমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একদমই পছন্দ না দেওয়াটা। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নেব। কালারটা জাস্ট দেখতেই পারছো। এই যে এখন চলে যাব আমার মেয়ের সাথে একটু খেলা করতে। ও জাস্ট ঘুম থেকে উঠেই চলে এসেছে, এসে দেখছে আমি রান্না করছি। এতটা দুষ্টু।
আমার মেয়ের যে ভয়েসগুলো শুনতে পারছো সেগুলো কিন্তু আমি যখন ভিডিওতে ভয়েস লাগাচ্ছিলাম এডিট করে তখনকার তোলা। এর আগের ভয়েসগুলো আমি রিমুভ করে দিয়েছিলাম। মেয়ের সাথে খেলতে খেলতে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি তরকারি বসিয়ে এসেছি, এসে দেখি নিচে দিয়ে লেগে যাচ্ছে। সত্যি কথা বলতে আমার মেয়েকে নিয়ে আমার ভিডিও এডিট করতে প্রচণ্ড পরিমাণের কষ্ট হয়ে যায়। তাও যতটুক সময় পাই ততটুক সময়ের মধ্যে একটু একটু করে তোমাদের সাথে আমি সবকটাই শেয়ার করি। বেশিরভাগ আমি রান্নাটাই শেয়ার করি, কারণ আমার মেয়েকে নিয়ে পুরো দিনের ব্লগটা বানাতে প্রচণ্ড পরিমাণের কষ্ট হয়ে যায়। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখতেই পারছো জল কিন্তু পুরোটা শুকিয়ে গেছে, তাও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো আমার মেয়ে সেদিকে আমি রান্না করছি আর এদিকে গ্যাসের লাইটার নিয়ে সেটাকে মুখে দিচ্ছে। এত পরিমাণের দুষ্টু কি বলবো। আমি তো মেঝেতে কিছু রাখতেই পারি না ওর জন্য, সব কিছুই উপরে উঠিয়ে রাখতে হয়। আমি ওকে ধরে নিচ্ছিলাম বলে ওর প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল। তো এই যে দেখো আমার কষানো কিন্তু হয়ে এসেছে। এখন তার মধ্যে আমি অল্প পরিমাণের জল দিয়ে দেব, বেশি দেব না। আমি অল্প পরিমাণেই জল দিলাম দেখতে পেলে, কারণ আমি সেটাকে পুরো আঠালো ভাব করে নেব, না হলে খেতে ভালো লাগবে না। জলটা পুরো শুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ পুরো জলটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, তো ধনেপাতা কুচিগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে তারপর নামিয়ে নিলে রেডি লটে শুটকির চাটনি। তো দেখতেই পেলে আমার চাটনি হয়ে গেল। এখন নামিয়ে নেব। দেখো কালারটা জাস্ট ওয়াও এসেছে। এই যে দেখো নামিয়ে নিলাম, আবারও উপরে দিয়ে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। এখন গরম গরম ভাতের সাথে লটে শুটকির চাটনি, সে আলু আর টমেটো দিয়ে খেতে জাস্ট ওয়াও।